সুপ্রভাত বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কে, অর্থাৎ পেয়ারা গাছে কীভাবে প্রচুর পরিমাণে ফুল আসবে বা সেই ফুলকে কীভাবে আপনারা ধরে রাখতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমার টপিক। কীভাবে পেয়ারা গাছের ফুল ধারণ ক্ষমতা বাড়ানো যায় বা ফল আসে। দেখুন বন্ধু, এটি আমার একটি 1 বছরের গাছ, 1 বছর গাছের পেয়ারা। এটি আমেরিকান পিঙ্ক থাই, অর্থাৎ এর মধ্যে পেয়ারাটির সাইজ বেশ বড় সাইজের হয়, দেখতে অনেকটা চালতার মতো শেপ এবং ভেতরটা পিঙ্ক কালারের, এবং এত সুমিষ্ট, এত সুন্দর রসালো আপেলের মতো যে এর মধ্যে কিন্তু আপনি কোনো রকম ছিবড়ে পাবেন না। তো যাই হোক, এই পেয়ারা গাছটিকে আমি কীভাবে পরিচর্যা করি আমি একটু দেখাই। দেখুন বন্ধু, ফুল ফুটে রয়েছে, ফল গুটি রয়েছে। কিছুদিন আগেই পেয়ারাগুলো খাওয়ার মতো সেগুলো তুলে ফেলা হয়েছে। তো যাই হোক, তো এই গাছটির পরিচর্যা সম্পর্কে আমি একটু আলোচনা শুরু করি। এবার দেখুন বন্ধু, মূলত গাছের গোড়াটি আপনাদেরকে একটু ভালো করে, যদি ময়লা থাকে পরিষ্কার করে নেবেন এবং তারপরে আপনারা একটু ভালো করে সেটাকে নিংড়ে দেবেন। দেখুন বন্ধু, আমি একটু গাছে খুরপি দিয়ে গোড়াটিকে নরম করার চেষ্টা করছি। মূলত আমার এই গোড়াটি নরমই আছে, কারণ আমি কিছুদিন আগে পচা পাতা গাছের গোড়ায় সার দিয়েছিলাম, সেই জন্য গাছের গোড়া খুব খুঁড়ে দেওয়া ছিল বলে গোড়াটি নরম আছে। আমি একটু তবু আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু খুঁড়ে গাছের গোড়া নরম করে দিলাম। এইবার দেখুন, আমি এর জন্য কি সার দেব তার কিছু আমি উপাদান সংগ্রহ করে রেখেছি, আপনাদেরকে সামনে দেখিয়ে দেব কীভাবে আপনারা মিশ্রণটি তৈরি করবেন। সাথে রেখেছি দেখুন বন্ধু, কিছুটা পরিমাণে গোবর সার রেখেছি, এনপিকে 10-26-26 রেখেছি, কিছুটা পরিমাণে ডিএপি বা সালফেট রেখেছি, কিছু পরিমাণে পটাশ এবং কিছু পরিমাণে নিমখোল। এবার এদের মিশ্রণটি আমি কীভাবে তৈরি করব দেখুন বন্ধু। মূলত আমি এখান থেকে কিছুটা পরিমাণে 2 মুঠ পরিমাণে আমি এখানে গোবর সার নিচ্ছি। 3 মুঠ পরিমাণে বাড়িয়ে দিলাম, 3 মুঠ পরিমাণে গোবর সার দিলাম। এবার এখানে আমি দেব চা চামচের হাফ চামচ পরিমাণে 10-26-26। দেখুন বন্ধু, আমি এখানে ছড়িয়ে দিলাম চা চামচে হাফ চামচ। এবার দেব আমি পটাশ চা চামচের 4 ভাগের 1 ভাগ, চা চামচের 1 ভাগের 1 ভাগ দেব পটাশ। চা চামচের দেব 4 ভাগের 1 ভাগ ডিএপি বা সালফেট। এবার দিচ্ছি আমি সামান্য পরিমাণে নিমখোল। এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে দিতে পারেন, কম বেশি হলে কোনো রকম অসুবিধার কিছু নেই, কারণ জৈব সারে কোনো রকম সমস্যা হয় না। এবার আমি এই মিশ্রণটিকে ভালো করে মেখে নেব বন্ধু। এই মিশ্রণটির মধ্যে কিন্তু রইল পটাশ, যা গাছের ফুল ধারণ ক্ষমতা বাড়াবে, ফুল ধরবে এবং গুটি ঝরবে না। রইল ডিএপি বা সালফেট, তাতেও কিন্তু গাছকে শক্ত সমর্থ করে গাছে ফুল আনবে এবং ফল ঝরে যাবে না, ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। দিলাম এনপিকে 10-26-26, তাতে নাইট্রোজেন, পটাশ, ফসফেট সমৃদ্ধ একটি সুন্দর খাবার, পরিপূর্ণ সুষম আহার, যা গাছকে সার্বিকভাবে গ্রোথ আনতে সাহায্য করবে। আর দিয়েছি জৈব সার হিসাবে, এখানে দিয়েছি আমি নিমখোল এবং কিছুটা পরিমাণে আমি দিয়েছি মূল উপাদান রেখেছি গোবর সার। তো এইটি হলো এর মূলত এই সময়ের খাবার। যখন গাছে ফুল আসছে বা ফুল এসছে বা ছোট ছোট মার্বেল সাইজের আপনি পেয়ারা দেখতে পাচ্ছেন, তখন কিন্তু এই খাবারটি গাছকে দিতে হবে, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে নতুন করে এবং তাতে কিন্তু ফল টিকবে। বন্ধু, খাবারটির মিশ্রণ আমি মোটামুটি প্রায় তৈরি করে ফেলেছি। এবার আমি
এটিকে গাছে প্রয়োগ করব। দেখুন গাছের গোড়ায় আপনাকে সুন্দরভাবে চারিদিক দিয়ে দিতে হবে। আমি গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এটি আমার একটি মূলত 20 লিটারের যে জলের জারগুলো হয় সেই জারেই কিন্তু আমি এই গাছটি করেছি এবং সুন্দর গ্রোথ পেয়েছি। আমি কিন্তু আপনাদেরকে যে পরিচর্যাটি বর্তমানে দেখাচ্ছি সেই পরিচর্যার মাধ্যমেই কিন্তু আমি গাছকে সুন্দরভাবে তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করছি আপনারাও যদি এই পদ্ধতিতে অবলম্বন করেন, আশা করি আপনাদের গাছও কিন্তু এমন সুন্দর ফলে ভরে উঠবে। দেখুন বন্ধু, এবার ভালো করে সুন্দর করে চারিদিকে মিশিয়ে দিন। এবার মগ দিয়ে 1 মগ 1.5 মগ জল পরিমাণ অনুসারে আপনি গাছের গোড়ায় দিয়ে দিন। এই গেল গাছের উপরের খাবারের পদ্ধতি। এবার গাছের গোড়ায় যে খাবার দিলাম, এবার উপরে আমি কি করব? মূলত এই সময় আপনারা কিন্তু মিরাকুলান স্প্রে করতে পারেন। দেখুন বন্ধু, মিরাকুলান বা ফ্লোরা এই ধরনের খাবার কিন্তু স্প্রে করতে পারেন। আমি মিরাকুলানটাই বেশি ব্যবহার করি, কারণ মিরাকুলান এমনই একটি খাবার যাতে পরিমাণ একটু বেশি হলেও গাছের খুব একটা বেশি ক্ষতি হয় না। মিরাকুলান কি দেবেন? 1 লিটারে 1 ml 1 লিটারে 1 ml মিরাকুলান দিয়ে আপনাকে 15 দিন অন্তর অন্তর সন্ধ্যের ঠিক আগে আগে স্প্রে করতে হবে। দেখুন বন্ধু, আমি আমার এই স্প্রেয়ারে আমি অলরেডি মিরাকুলানের একটি সলিউশন তৈরি করে রেখেছি। এবার সুন্দরভাবে গাছে আপনি স্প্রে করুন। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি ফুলের গোড়ায় গোটায় আপনাকে সুন্দরভাবে স্প্রে করতে হবে। তাহলে কিন্তু আপনার গাছের একটি সুন্দর বিভিন্ন রকম মৌল, অনুখাদ্য, সুষম আহার সমৃদ্ধ একটি খাবার কিন্তু আপনার গাছে পৌঁছে যাবে এবং ফুল থেকে ফল ধারণ ক্ষমতা বাড়বে। বন্ধু, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ যাদের এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ বেল আইকনটি প্রেস করে দেবেন। সঙ্গে থাকার জন্য বন্ধু অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ।